ইতিমধ্যে একটা ভারতীয় জাহাজ লক্ষ্য করেও আমেরিকার তরফে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা নিয়েও চরম চাঞ্চল্য ছড়িয়েছে। এই যুদ্ধে আমেরিকার কোনো লাভ হয়নি, ইরানের তো ক্ষতি হয়েছে। আমেরিকা যে চেয়েছিল যে ইরানের রেজিমকে বদলে দেবে বা ইরানের হাত থেকে সমস্ত কিছু নিয়ে নিতে পারবে, কিছুই হয়নি। আমেরিকা আমাদের গুরুত্বও দেয়নি, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আসিফ মুনিরকে সঙ্গে মিলিয়ে এই শান্তি চুক্তি করবার চেষ্টা করেছে। এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ কবে থামবে, কি বলবেন? দেখুন, এটা সত্যি বলা খুব সংশয়ের বিষয়। আমেরিকা আর ইরানের মধ্যে কবে যে যুদ্ধবিরতি হবে আমরা জানি না। দেখুন, আমরা তো শুধু পশ্চিম এশিয়ার ক্ষেত্রে তেলের জন্য ডিপেন্ড করি না, পশ্চিম এশিয়ার সঙ্গে আমাদের অনেক কিছু সম্পর্ক আছে। গালফ কান্ট্রি যেগুলোকে বলা হয়, উপসাগরীয় দেশ, সেখানে প্রচুর ভারতীয় কাজ করেন, তারা আতঙ্কে রয়েছেন। এই ভারতীয়রা যদি গালফ কান্ট্রিগুলো মানে উপসাগরীয় দেশগুলি থেকে ভারতবর্ষে ফিরতে শুরু করে, তাহলে ভারতবর্ষের অর্থনীতির উপর বিরাট চাপ পড়বে। এবং আমরা অলরেডি দেখতে পেয়েছি যে তেলের দাম কিভাবে বেড়ে আছে, গ্যাসের দাম বেড়েছে। ডোমেস্টিক গ্যাসের দাম তো বেড়েইছে, কিন্তু তার চাইতেও বেড়েছে কমার্শিয়াল গ্যাসের দাম। আপনি যদি রেস্টুরেন্টে যান, তাহলে দেখবেন রেস্টুরেন্টে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। ফলে একটা অভূতপূর্ব সংকট চলছে। কিন্তু এপাশে ডোনাল্ড ট্রাম্পও নয়, ওপাশে ইরানও নয়, কেউই এখনো অবধি সন্ধি প্রস্তাবে রাজি হয়নি। যেটা উদ্বেগের বিষয়, মানে আমেরিকাতেও জিনিসপত্রের দাম বেড়েছে, আমেরিকাতেও মানে তেল গ্যাসের দাম বেড়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সঙ্গে তিনি চুক্তি করে ফেলবেন, কিন্তু এখনো সেটা চূড়ান্ত হয়নি। দেখুন, এই যুদ্ধটাই খুব একটা ছেলে মানুষই যুদ্ধ। আমরা জানি না যে এখনো ইসরায়েল এই শান্তি প্রস্তাবে বাধা দেওয়ার চেষ্টা করছে কিনা, কারণ এই শান্তি প্রস্তাবে ইসরায়েল বা তার প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে খুব একটা ট্রাম্প ইনভলভ করেননি। ফলে ইসরায়েল এই মানে শান্তি চুক্তিতে কাঁটা বেছানোর চেষ্টা করছে কিনা আমরা সত্যিই জানি না। আমি আবারও বলছি, এই যুদ্ধে আমেরিকার কোনো লাভ হয়নি, ইরানের তো ক্ষতি হয়েছে। আমেরিকা যে চেয়েছিল যে ইরানের রেজিমকে বদলে দেবে বা ইরানের হাত থেকে সমস্ত কিছু নিয়ে নিতে পারবে, কিছুই হয়নি। ইরান শুধু সম্মত হতে চলেছে, যদি শান্তি চুক্তি হয়, যতটুকু আমরা শুনতে পেরেছি, যে পরমাণুর মানে অস্ত্র তারা রাখবে না। তারা আগেও পরমাণু অস্ত্র রাখবে না বলেছিল। ফলে এই যুদ্ধ থেকে কিছু লাভ হলো না, কিন্তু যেটা হলো, গোটা বিশ্বজুড়ে একটা অস্থিরতা ছড়িয়ে পড়লো, গোটা বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম বাড়লো, তেলের দাম বাড়ায়, সমস্ত কিছু জিনিসের দাম বেড়েছে। মানে আমরা একটা চরম চ্যালেঞ্জের মুখে। আমি আশা করি যে আর এক সপ্তাহের মধ্যে ইরান এবং ট্রাম্প, আমি ডোনাল্ড ট্রাম্পই বলবো, আমেরিকা বলবো না, কারণ আমেরিকার সবাই যুদ্ধ চায় না, ইরান এবং ট্রাম্প একটা শান্তি চুক্তিতে সম্মত হবে এবং সেই শান্তি চুক্তিতে ইসরায়েল কোনোভাবে বাধা সৃষ্টি করবে না। যেমনভাবে ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে লেবাননের একটা শান্তি চুক্তি হয়েছে এবং অন্তত লেবাননের রক্তক্ষয় কিছুটা হলেও বন্ধ হয়েছে, তেমনই পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে, আমরা তেল সস্তায় পাবো। পশ্চিম এশিয়া বা উপসাগরীয় দেশগুলিতে যারা কাজ করেন ভারতীয়রা, তারা নিরাপদে কাজ করতে পারবেন। তাদের থেকে টাকা, তারা যে রেমিটেন্স যেটা ভারতবর্ষে ফেরত পাঠান, সেটা দিয়ে ভারতবর্ষের অর্থনীতি সমৃদ্ধ হবে। এই যে যুদ্ধ বিরতি কবে ঘটবে আমরা এখনো পর্যন্ত কেউ জানে না। এই মুহূর্তে ভারতের কি করা উচিত যাতে ভারতেরও লাভ হবে বা ভারত এগিয়ে থাকে? বা তেলের দাম বেড়েছে, আমরা দেখছি হরমুজ প্রণালী, সেটা নিয়ে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন ভারতের কি করা উচিত? দেখুন, গত কয়েক বছরে আমরা দেখেছিলাম ভারতবর্ষের পররাষ্ট্র নীতি পুরোটাই ইসরায়েল এবং আমেরিকার দিকে ঝুঁকে গেছিল, যেটা আদতে আমাদের লাভ দেয়নি। আমাদের জাহাজের উপরই মার্কিন মুলুকের থেকে ক্ষেপণাস্ত্র, মানে আমেরিকার ডিফেন্স এস্টাবলিশমেন্ট থেকে ক্ষেপণাস্ত্র চালিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা আমাদের গুরুত্বও দেয়নি, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আসিফ মুনিরকে সঙ্গে মিলিয়ে এই শান্তি চুক্তি করবার চেষ্টা করেছে। ফলে আমি আশা করব যে নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা যে বিদেশ নীতি তৈরি করবেন, সেখানে আমেরিকা নির্ভরতা কমবে, সেখানে ইসরায়েলের সাথে বন্ধুত্ব শুধু একমাত্র উপজীব্য হবে না। আগে যেমন আমরা করতাম, আমাদের রাশিয়াও বন্ধু, চীনও বন্ধু, পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলো বন্ধু, সেটা আমরা আবার বাড়াবো। পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলো যদি বন্ধু থাকে, তাহলে তেলের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবং এরকম একটা তিক্ত যুদ্ধের পরে পশ্চিম এশিয়ার দেশগুলি, সৌদি আরব, বাহারিন, কাতার, তারাও হয়তো চাইবে ভারতের সাথে সুসম্পর্ক। কিন্তু আমরা দেখছি নরেন্দ্র মোদী ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে বেশিভাবে বন্ধুত্ব সম্পর্ক সেইটা সেইটা আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গিয়েছে। সেই ভুল প্রমাণিত হওয়ার থেকে এবার আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প, জয়শঙ্কররা বেরিয়ে আসবার চেষ্টা করবেন। এটা আমার ধারণা। ওই মানে অতিরিক্ত ট্রাম্প নির্ভরতা যা আমাদের ক্ষতি করেছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব।